লাগে? কেরানি ও তুমি কেমন আছো? আমি তো ভালো নেই। এই শোনো, তোমার সামনে দাঁড়িয়ে আছে। তো দাঁতের এই অবস্থা করে দাঁতের কথা আর কই না শোনাবনি বুঝতাম উদি একাত্তরের মুক্তিযোদ্ধা নাকছাল না সে সঙ্গাইয়া বিহারি রাইয়া আমার একটা গুছি দাঁতি চাল্লা দাঁত ব্যক্তি ফালাইয়া দিছে। ও এখানে এরকম কালশিরা পরে সারে যে শুনো তোমার নাম কি গো? এদিকে আসো। আমার নাম শুনলে আবার দৌড় মারবি না তো। কও আমার নাম থাকে তুমি কই না তোমার চেহারা ভালো না আছো এই যে তোমায় দেখতে লাগে জানো আবার কোন আকাশের পরি আকাশের পরি আয়ে দিছো আতা ওরে তোলার শাড়ি তোমায় দেখতে লাগে জানো তোমায় দেখতে লাগে জানো আকাশের পরি আকাশের পরি। এই যে তোকে খাইয়া কোনো কাম নাই খালি বাজানের তালে থাকে। এই যে দিকে তুই এনে চসকে ওই বেড়া তার সামনে নাই দাঁত বেড়া এসে স্কুলে পড়তে ঘুমের হুমুন দিরব যা স্কুল থেকে যা। হায় হায় রে স্কুল কত গরম গরম এদিকে আয়। আরে জন্টু মটু স্কুলে আসা দুষ্টুমি করছিস সারিসলে কিন্তু সবকিছু বলে দেব। কথা কও না আমার হলো নো রিস্ক মারে। আল্লাহ আমি তো তোরে দেখি না রেখা তুমি কেমন আছো জানো? এই যে সারাবো না সার হলো সিজার এসে গেছে। আমি হলো স্কুলের মাস্টার রেখার পড়া নেবো ইন্টারভিউ নেবো তার মধ্যে এর মধ্যে একটা বলে দেবো হারাম কথা। বয়স হলে 85 কম মানে ওই বেড়া বলে পরমান লিখেছে দেহ হচ্ছে বেড়ার ভাব সাপ এই বেড়া তার সামনে যাচ্ছে। কেরে চেয়ার কোনে গেল? ওই হালার বহালা এই যে মাইসের দ্বারে কানা হলাই তোর ধরছে সোনা হলাই সিয়ার কোনে তুই বহস কোনে ওই চেয়ার ঠিক আছে তুই ওর গোসা ছয়তালি এক কাম করি রাখ তুই এনে বই থাক তুই এনে চেয়ারে বই বই না আলাপ কর আমি রেখার ইন্টারভিউ নিয়ে আসি। ও রেখা বলো। তুমি যে কথা বলো না আমার কলজা দেখা ঝুলিয়ে যায়। এই এরা না সবাই তো দাঁতের প্রেমে পড়ে গেছে। আরে না কি নিয়েছো? ওই যে তুমি বা মশার বার ডিস্টার্ব না করছিস বা রেখা বলো। বুঝছো আজকে আমি তোমাকে পড়াবো। আচ্ছা পড়া দাও আমাকে। বলো তুমি যে সব কথা কও না তোমার কি পড়াবো কি? আমি পড়াও ঘুরে যাই তাই না? আচ্ছা দুষ্টমো বাদ দে আমাকে পড়া দে। আর পড়া দেবো মাস্টারে তো পড়াটা আমার নিবার কথা। আমাদের মাস্টার কোথায় গেছে? মাস্টারের কথা রেখা কইও না। হাই রে মাস্টারে তো কইয়া দিছি রে জানো রেখা মাস্টার না মারা গেছে। কি? হ্যাঁ সত্যি তো? স্যার আসলে কিন্তু বলে দেবো। না এই মাস্টার সিজারে মারা গেছে কে মারা গেছে? কোন হালাই রে? ওরে বাপ স্যার আইছে। হারাম জাতার অবাক করে ও স্যার আপনি বলে মারা গেছেন। কে বলছে? ওই যে ঝন্টু বলেছে। কান ধরে নিয়ে আসো কান ধরে নিয়ে বসে গেল। আচ্ছা বুঝলাম। হাইরে হারে সরি তুমি তো স্যার জানো কোনে বসবো? ওরা কি হলো? এই সবাই বসো 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 সবাই বসো। এই তোমাদের পড়া পড়ছো? হ্যাঁ পড়া পড়তাছি স্যার। পড়া তো দেন নাই কি পড়া দেব কি পড়বো স্যার? তোর বাপে পড়ে নাই পড় এখানে You why who play sweet pet? What is that? থামো তুমি এবার স্টার্ট নই সাউ কে বহ বহ বালালে পড়া দেবার দাও। আমি ইংলিশে পড়া দিলাম
আমি বাংলা ভাড়া পড়তে পারি না। এখন একটু বসে বুঝছি তুমি বেহারিকে ভয় দাও বহ উস মাই সুফ ওহো যাহারু লাগিয়া কি হ্যালো 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 এই তোমার পাড়া পড়ছো ও ভালো করে বলো ভালো কোন হ্যাঁ জানো ও এই মাস্টার সাহেব আপনার স্কুলে কি আসতে পারি? কে কে আসুন বলুন কেন এসেছেন আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে। বেশ ভালো কথা আমার স্কুলে ভর্তি ফিস ও মাসিক বেতন দিন ভর্তি ফিস 30 টাকা হ্যালো মাসিক বেতন 20 টাকা মোট 50 টাকা দিলেই হবে মাস্টার সাহেব আমার কাছে কোনো টাকা পয়সা নেই। টাকা ছাড়া কোনো কথা নাই বাকির কারবার এখানে হয় না টাকা ছাড়া তোমার ছেলেকে আমি ভর্তি করতে পারবো না মাস্টার সাহেব আমি খুব গরিব মানুষ, আমার ছেলেকে আপনি দয়া করে ভর্তি করুন। না না আমি ভর্তি করতে পারবো না বিনা পয়সায় লেখাপড়ার প্রয়োজন হয় না তোমরা স্কুল থেকে বের হয়ে যাও পিতা আমি একটু অনুরোধ করে দেখি স্যার স্কুলে ভর্তি করে কিনা যা বাবা। হাই গো সালাম যা লাইলাম খোকা তোমাকে টাকা ছাড়া আমার স্কুলে আমি ভর্তি করতে পারবো না তোমরা স্কুল থেকে বের হয়ে যাও
তুমি যত অনুরোধই করো না কেন, তোমাকে টাকা ছাড়া আমি ভর্তি করতে পারবো না। কাজল আমরা করি তাই টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টার চক স্কুলে ভর্তি করবে না বাবা। কেন পিতা, গরিব বলে আমাকে স্কুলে ভর্তি করবে না কেন? এই গরিবের কি লেখাপড়া শিখতে মন চাই না পিতা? বলুন এই গরিবের কি লেখাপড়া শিখতে মন চায় না? বলুন পিতা, বলুন। গরিবদের কোনো লেখাপড়া হয় না, মাঠে যায় কৃষি কাজ করো আর ভাত খাও। তোমরা বের হয়ে যাও। দাঁড়াও যুবক, এই ছেলেটিকে আপনি ভর্তি করুন। গরিব হলেও সেও তো মানুষ, তারও তো মন চায় লেখাপড়া শিখতে। তুমি বুঝবে না রেখা, টাকা ছাড়া গরিবদের লেখাপড়া হয় না। স্যার, এই ছেলেটির বেতন এবং মাসিক খরচ আমি আপনাকে দেব। এখন ওকে ভর্তি করুন। তোমার নাম কি যুবক, এবং তোমার পিতার নাম কি? আমার নাম কাজল এবং পিতার নাম কদম আলী চাষা। তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছ, আমি আশীর্বাদ করি মা। তুমি দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী হও। আচ্ছা কাজল, তোমাকে স্কুলে ভর্তি করা হলো, আগামীকাল থেকে রীতিমতো স্কুলে আসবে। যাও, আজকে তোমাদের সবার ছুটি। জন্টুমটু আয় তোর আজকে ওই স্যার আইসে কোন থেকে? স্যার আর মহিলা খালি ডেলা ডেলা করে চাই থাকে রে, আমি তো দেখে না।